তো এখন তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এলসিডির যে 6টা পিন, এই 6টা পিন আমরা একটা কন্ট্রোলারের যে কোন কোন পিনে লাগাবো সেটা আমরা এলসিডি যে ড্রাইভার আছে সেই ড্রাইভারে গিয়ে আমরা এটাকে ডিফাইন করে দিতে পারবো। তো এখানে এইখানে যে এলসিডি কন্ট্রোল পোর্ট এবং কন্ট্রোল ডিরেকশন, ডাটা পোর্ট, ডাটা ডিরেকশন, এগুলো আমরা ঠিক করে দেব। দিয়ে এখানে আমরা যেগুলো লিখে দেব, যেমন একটা আরএস এর 6 এ দিলাম, তার মানে এটা হচ্ছে যে যদি আমার কন্ট্রোল পোর্ট যদি পোর্ট ডি হয় তাহলে পিডি 6 এ যাবে। আর আচ্ছা, একটা জিনিস বলি, যদি কারো প্রয়োজন হয় যে কন্ট্রোল পোর্ট এবং ডাটা পোর্ট আলাদা ইউজ করবে, সেক্ষেত্রে সাপোজ কন্ট্রোল পোর্ট হচ্ছে এ, তাহলে কন্ট্রোল ডিরেকশন রেজিস্টার হবে ডিডিআর এ। তো সেক্ষেত্রে যদি এলসিডি আরএস এই তিনটা হচ্ছে কন্ট্রোল, তার মানে এই তিনটা পিনের কানেকশন হবে হচ্ছে পোর্ট এ এর সাথে। তার মানে আরএস হচ্ছে পোর্ট এ 6 এ, রিড রাইট হবে হচ্ছে পোর্ট এ 7, এনাবল হবে হচ্ছে পোর্ট এ 5। আর পরবর্তী যে ডাটা যে পিনগুলো আছে এই পিনগুলো হবে তখন আমার যেহেতু ডাটা পোর্ট যেহেতু পোর্ট ডি, সো পোর্ট ডিতে হবে। তো এখন যার জন্য এই ঝামেলা যেন না হয় সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে ডাটার পোর্ট এবং কন্ট্রোল পোর্ট একই রাখতে। এখন আমরা দেখি যে এলসিডি যে ড্রাইভার, সেই ড্রাইভার আমাদেরকে কি কি সাপোর্ট দেবে, কি কি ফাংশনের সাপোর্ট দেবে সেটা আমরা দেখি। তো lcd.h এ আমরা দেখি নিচের দিকে যে আমাদের কিছু ফাংশন আছে, যেমন সবচেয়ে বেশি যেগুলো লাগবে সেটা হচ্ছে lcd go to xy, lcd init, lcd string, এই তিনটা আমাদের সবচেয়ে বেশি লাগবে। আর এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো। lcd অফ করে রাখতে পারবো, lcd on, lcd কার্সর অফ, এগুলো পরে দেখছি আমরা। বেসিক যে তিনটা, এই তিনটা আগে আমরা দেখি। lcd init হচ্ছে যে ইনিশিয়ালাইজ করে নেওয়া, lcd-টাকে ইনিশিয়ালাইজ করে নেওয়া। আমরা যেমন এডিসির ক্ষেত্রে যে এডিসি কে অপারেট করার জন্য যে কোন রেজিস্টারে কি রাখতে হয়, কিছু কিছু জিনিস ইনিশিয়ালাইজেশন যে কোডটা, সেটা হচ্ছে যেমন আমরা এডিসি ইনিটের ভিতরে রাখছিলাম, ঠিক একইভাবে এখানে lcd init একটা ফাংশন যেটার কাজ হবে lcd কে ইনিশিয়ালাইজ করে নেওয়া। এরপর আরেকটা আছে lcd go to xy। go to xy হচ্ছে যে আমাদের lcd তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20/4 অর্থাৎ 20 ক্যারেক্টার পার লাইন, অর্থাৎ 4টা লাইন আছে। সো আমি কোন লাইনের কত নাম্বার ক্যারেক্টার থেকে লেখা শুরু করতে চাচ্ছি সেটা আমরা এই lcd go to xy দিয়ে বলে দিতে পারবো। যেমন আমি যদি বলে দেই যে lcd go to xy 00, সেক্ষেত্রে কি হবে যে এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। সো 0 যদি বলি তাহলে x অ্যাক্সিসে 0 আর y অ্যাক্সিসেও 0। আমি যদি 02 বলি সেক্ষেত্রে x অ্যাক্সিসে 0, y অ্যাক্সিসে 2, মানে এটা 0, এটা 1, এটা 2। তাহলে 02 মানে হচ্ছে এটা 0, এটা 2, তার মানে এইখান থেকে লেখা শুরু করবে, এই ক্যারেক্টার এইখান থেকে লেখা শুরু করবে। সো কোন যদি আমি 42 বলি তাহলে 2 নাম্বার লাইন তার 4th ক্যারেক্টার এখান থেকে শুরু করবে, লেখা। সো এটা আমরা বলে দিতে পারবো যে কোন ফাংশনের মাধ্যমে, সেটা হচ্ছে lcd go to xy। এর ভিতরে আমরা এখানে দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে x অ্যাক্সিসের ইনপুট আর একটা হচ্ছে y অ্যাক্সিসের ইনপুট। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে lcd init ইনিশিয়ালাইজেশন করে নিতে হবে। তো আমরা আমাদের lcd এর জন্য একটা স্যাম্পল প্রোগ্রাম দেখি, সেটা হচ্ছে যে delay.h। এটা আমাদের যদি আমি কোনো ডিলে ফাংশন ইউজ করি সেক্ষেত্রে লাগবে। std.h এটা তো লাগবেই। আরেকটা যেটা লাগবে lcd.h, যেটা বললাম যে যেহেতু আমরা lcd এর ফাংশন ইউজ করব, সো lcd.h এটা তো লাগবেই, এটাকে ইনক্লুড করে দিতে হবে। আচ্ছা, আরেকটা মিস্টেক হয়ে গেছে যেটা লাগবে আমাদের ফান্ডামেন্টাল, সেটা হচ্ছে avr এর ভিতরে io.h, এটা অবশ্যই লিখতে হবে আমাদেরকে, এটা আমাদের লাগবে। সো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা অ্যারে ডিক্লেয়ার করব, ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করব। সো অ্যারের নাম যে কোনো নাম দিতে পারি আমরা। তো এর লেন্থ আমরা কত দেবো সেটা ডিপেন্ড করবে আমাদের lcd এর উপরে। আমার lcd যদি 20/4 হয়, মানে 20 লেন্থ পার লাইন ক্যারেক্টার যদি 20 হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যারের ইনডেক্সটা নেব হচ্ছে 20, মানে যত হবে তত নেব আমরা। এখন এটা আসলে এই মুহূর্তে কাজ নাই, এটা আমরা পরে দেখছি। মেইন ফাংশনের ভিতরে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে lcd init। এই lcd init ফাংশনটাকে সবার আগে কল করে দিতে হবে। এরপর
এরপর যেটা করতে হবে, এই লাইনটাতে আমরা মনে করি নাই, এটাতে আমরা মনে করি নাই, এই এলসিডি গো টু এক্সআই, এলসিডি গো টু এক্সআই এটা হচ্ছে যে অন 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 অন, অর্থাৎ আচ্ছা সরি আমার একটা মিস্টেক হয়ে গেছিল, সেটা বলছিলাম যে এলসিডির এটা হচ্ছে জিরো, এটা জিরো না, আসলে এখানে জিরো থেকে শুরু করে না, এটা হচ্ছে 1 নাম্বার রো, 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, এটা হচ্ছে 1 নাম্বার ক্যারেক্টার, 2 নাম্বার ক্যারেক্টার, এভাবে শুরু করে। সো অন অন মানে হচ্ছে আমার এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে লেখা শুরু করবে। সো অন অন। এরপর এলসিডি স্ট্রিং যে ফাংশনটা, এই ফাংশনটার ইনপুট আসলে কি নেয় সেটা আমরা দেখি। এলসিডি স্ট্রিং হচ্ছে সে একটা ক্যার টাইপের পয়েন্টার নেয়, ক্যারেক্টার টাইপের পয়েন্টার নেয়। সো আমরা একটা বিষয় সবাই জানি, সেটা হচ্ছে যে অ্যারের যে নাম সেটা একটা পয়েন্টার, অ্যারের যে নাম সে নিজে একটা পয়েন্টার, আর যেহেতু এটা ক্যারেক্টার টাইপের অ্যারে, সো একটা ক্যারেক্টার টাইপের পয়েন্টার, যার জন্য আমরা এখানে ইনপুট হিসেবে এই লাইনটাকে দিয়ে দিতে পারবো এর ফাংশনের প্যারামিটার হিসেবে, এলসিডি স্ট্রিং এর প্যারামিটার হিসেবে। এখন এই লাইনের ভিতরে তো আমাদের আসলে কিছু নাই, সেক্ষেত্রে এলসিডি কি প্রিন্ট করবে, কি দেখাবে? এই জন্য যেটা করবো যে এই লাইন যে অ্যারেটা আছে, এই অ্যারের ভিতরে আমরা ডাটা নিয়ে নেব। সো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। এখানে যদি আমরা এভাবে বলে দিই, যেহেতু এটা একটা অ্যারে, সো অ্যারের এলিমেন্ট গুলোকে কিন্তু আমরা এভাবে বলে দিতে পারি, এবং এটা যদি ক্যারেক্টার অ্যারে, এভাবে ক্যারেক্টার গুলোকে আমরা এরকম ইনপুট দিয়ে দিতে পারি যে এরকম যে এই জাতীয় আমাদের এভাবে দিয়ে দিতে পারি। তো এটা যদি দিয়ে দিই তাহলে আমাদের তো ইনিশিয়ালাইজ হয়ে গেল প্রথমবারই। তো এটা চেঞ্জ করবো কিভাবে? তো যার জন্য আমরা sprintf যে ফাংশনটা আছে, এই ফাংশনটা আমরা এখানে ইউজ করব। sprintf ফাংশনের কাজ হচ্ছে যে লাইন অর্থাৎ কোন পয়েন্টার, সেই পয়েন্টারটা দিয়ে কমা দিয়ে ডাবল ইনভার্টেডের ভিতরে আমরা যা লিখে দেবো সেইটা ওই লাইনের ভিতরে চলে যাবে, সো এটা আমরা লিখে দিলাম যে টেস্ট প্রগ। অবশ্যই আমরা খেয়াল করব যে 20 ক্যারেক্টার আছে বেশি হয়ে গেল কিনা, সেটা আমরা অবশ্যই খেয়াল করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, সো 20 ক্যারেক্টারের ভিতরে আছে। এরপর আমরা যেটা করব যে এলসিডি গো টু এক্সআই অন অন, তারপরে এলসিডি স্ট্রিং লাইন। সো এটা যদি আমি দেই, সাপোজ এই অংশটুকু আমাদের নাই, দিলাম, দিয়ে আমি একটা ইনফিনিট হোয়াইল লুপের মধ্যে এসে বসে থাকলাম। বেশ, এই প্রোগ্রামটা যদি আমি এখন রান করি, তাহলে দেখি যে কম্পাইল করে নেই, সেক্ষেত্রে আমাদের কি আউটপুট আসে দেখি। আমাদের কি আউটপুট আসে? আমাদের ফার্স্ট লাইনে দেখাচ্ছে দিস ইজ এ টেস্ট প্রগ। ঠিক আছে। তো এরপর আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে যদিও আমরা এখানে সিমুলেশনে দেখতে পারলাম না, সিমুলেশনে এই জিনিসটা দেখায় না, সেটা হচ্ছে যে কার্সর এখন কোন পজিশনে আছে। কার্সর এখন লেখা যেখানে শেষ হয়েছে ঠিক সেই পজিশনে আছে। এখানে কিন্তু কার্সরটা দেখাচ্ছে না, কিন্তু ফিজিক্যাল যে আমরা যে এলসিডি ইউজ করবো সেখানে এই কার্সরটা ব্লিঙ্ক করতে থাকবে, ডিফল্ট হিসেবে এটা ব্লিঙ্ক করতে থাকবে। সো আমরা যদি চাই যে কার্সরটা ব্লিঙ্ক করবে না, সেক্ষেত্রে এই যে lcd.h আমরা যেটা দেখে আসলাম যে এলসিডি কার্সর অফ, এই ফাংশনটা যদি আমি কল করে দেই, সেক্ষেত্রে এলসিডির কার্সরটা অফ থাকবে, মানে কার্সর দেখাবে না। এলসিডি কার্সর নো ব্লিঙ্ক, এটা যদি দেই তাহলে এলসিডি কার্সর থাকবে কিন্তু ব্লিঙ্ক করবে না। এলসিডি কার্সর ব্লিঙ্ক, তার মানে এলসিডি কার্সর থাকবে এবং ব্লিঙ্ক করবে। এলসিডি ক্লিয়ার মানে হচ্ছে যে আমি যদি এলসিডি ক্লিয়ার করে দেই, সাপোজ এই প্রোগ্রামেই দেখি, আমরা আমাদের মেইন প্রোগ্রামেই দেখি যে হোয়াইল লুপের ভিতরে এসে আমি সাপোজ একটা ডিলে দিলাম, যে একটা ডিলে দিয়ে আমি এখানে দিলাম যে এলসিডি ক্লিয়ারকে আমরা কল করে দিলাম এখানে। সেক্ষেত্রে কি ঘটনা ঘটে? এলসিডি ক্লিয়ার দিলে যেটা হবে সেটা হচ্ছে এলসিডির যে কন্টেন্টস এলসিডিতে যেটা দেখাচ্ছিল সেটা মুছে যাবে। সো 1 সেকেন্ড পরে আমরা যেটা দেখবো, 1 মিনিট পরে আমরা যেটা দেখবো যে এলসিডিটা ক্লিয়ার হয়ে গেছে। যদি কখনো আমাদের প্রয়োজন হয় পুরো এলসিডির কন্টেন্টকে ক্লিয়ার করে দেওয়া, সেক্ষেত্রে আমরা এলসিডি ক্লিয়ার করে দিতে পারবো। এলসিডি কার্সর হোম, এটা হচ্ছে লাইনের শুরুতে একদম ফার্স্ট অবস্থায় যাবে, এই প্রথম পজিশনে চলে যাবে এলসিডির ক্যারেক্টার, এলসিডি কার্সরটা। সো আমরা যদি একটা কাজ করি, যেমন এখানে আমরা যেটা করছি যে
যে এলসিডি তে একটা লাইন, ফার্স্ট লাইনে একটা জিনিস দেখাইছি, দেখানোর পর যদি আমরা এখানে এলসিডি এখানে এসে যদি আমরা এলসিডি কার্সর লেফট বা এলসিডি কার্সর হোম যদি ইউজ করি, তাহলে কার্সরটা আবার শুরুতে চলে যাবে, এখানে চলে যাবে। এবং তারপর যদি আমি আবার এই এলসিডি এই অংশটুকু যদি লিখি এবং সেখানকার কন্টেন্ট যদি আলাদা করে দিই, তাহলে এই প্রথম লাইনটা ওভাররাইট হয়ে যাবে, এভাবে আমরা এলসিডি কার্সর লেফট রাইট এগুলো ইউজ করতে পারবো। কারণ এলসিডি ডিসপ্লে শিফট লেফট, এটার কাজটা কি এটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে এখানে যদি আমরা মেইন ডট সিপিইউতে এই হোয়াইল লুপের ভিতরে এসে এখানে যদি আমরা 500 মিলি সেকেন্ড ডিলে দেই, দিয়ে যদি আমরা এই ফাংশনটা ইউজ করি কার্সর শিফট লেফট, এই শিফট লেফটটা যদি আমরা ইউজ করি, তাহলে কি হয় আমরা দেখি, আউটপুট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। দেখা যাচ্ছে লেখাটা বাম দিকে শিফট হচ্ছে। সো যদি আমরা এটা রাইট শিফট ইউজ করতাম, এলসিডি শিফট রাইট যদি ইউজ করতাম, সেক্ষেত্রে আমাদের রাইট দিকে শিফট হতো। এগুলো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের এলসিডির যে বেসিক যে ইয়েগুলো সেটা। এখন আমি যদি চাই যে এলসিডিতে আমার একটা ভেরিয়েবল আছে, সাপোজ সেটা হচ্ছে যে ইন্টিজার ভ্যালু, এটা আছে হচ্ছে 150। তো এইটাকে আমি এই ভ্যালুর মানটা চেঞ্জ হতে পারে, যে কোনো সময় চেঞ্জ হতে পারে, আমার প্রোগ্রামের ভিতরে ক্যালকুলেশনে চেঞ্জ হতে পারে, ওই ভ্যালুর মানটা আমি এলসিডিতে দেখাবো। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে sprintf, আমরা এর ভিতরে দেখাই, এই লাইনটুকু কপি করে নিই, এটা আমরা 2 নাম্বার লাইনে দেখাবো, সরি এটা 2-1-এ দেখাবো। সো 2-1-এ দেখাবো এবং শুরুতে দেখাবে হচ্ছে যে ভ্যালু ইকুয়াল টু, এটা স্ট্রিং, আমরা এটা যে কোনো কিছু লিখে দিতে পারি, ইকুয়াল টু %d দিয়ে এখানে কমা দিয়ে ভ্যালু, এই ভেরিয়েবলের নামটা দিয়ে দেবো। এই ভেরিয়েবল যদি আমার ফ্লোট টাইপের হতো তাহলে এখানে %f দিতাম, যদি ক্যারেক্টার টাইপের হতো তাহলে এখানে %c দিতাম। ঠিক আছে, এটা যদি দেই, এবার আমরা এটাকে কম্পাইল করি, এবং এটার আউটপুটটা দেখি। সরি, মিস্টেক হয়ে গেছে, 2 তো হচ্ছে এক্স অ্যাক্সিসে, এটা হবে 1, এটা হবে 2, সেক্ষেত্রে আমাদের আউটপুটটা ফার্স্ট লাইন এটা আছে ভ্যালু ইকুয়াল টু। আচ্ছা, আমরা এখানে শিফট লেফট ইউজ করছি প্রোগ্রামে, শিফট লেফটটা যদি আমরা সরায় দিই, এলসিডি এটা আমরা সরায় ফেলি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এলসিডি এটা দেখাচ্ছে। যদি আমাদের ফ্লোট হতো, সাপোজ এটা যদি ফ্লোট হতো, সাপোজ 150.98 এই জাতীয় কোনো নাম্বার যদি হতো, সেক্ষেত্রে আমরা এখানে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে %f। সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে করতে পারি, যে 0.3f, তার মানে পয়েন্টের ঘরে 3 ঘর দেখাবে, 0.2f পয়েন্টের ঘরে 2 ঘর দেখাবে। এটা যদি আমরা করি সেক্ষেত্রে আমাদের কি আসে দেখি। আমরা দেখতে পাচ্ছি পয়েন্টের পরে 2 ঘর দেখাচ্ছে। সো এভাবে আমরা ভেরিয়েবলের যে অপারেশনগুলো এগুলো করতে পারবো।